আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আজি পঢ়িম ক্লাছ 10 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 6 ত্রিভুজ। তো স্টুডেন্টস ইয়াৰ আগতে আমি উদাহৰণ 1 পৰা 6 লৈকে পঢ়িছো। আজি আমি 7 নম্বৰটো পঢ়িম। 7 নম্বৰ কোৱেশ্যনত কি কৈছে চাবা। 90 সেন্টিমিটাৰ ওখ এজনী ছোৱালী এটা লাইটৰ খুঁটাৰ গুৰিৰ পৰা 1.2 মিটাৰ পাৰ ছেকেণ্ড দূৰত্বত খোজ কাঢ়ি আঁতৰি গৈ আছে। যদি লাইটটো কি ভূমিৰ পৰা 3.6 মিটাৰ ওখত আছে, তেন্তে 4 ছেকেণ্ড পিছত তাইৰ চাৰ্টৰ দিক উলিওৱা। ছোৱালীজনীৰ কি 4 ছেকেণ্ড পিছত কিমান দিক হ'ব সেইটো আমাক ওলাব লাগে। সেইটো হ'ল কি খুঁটা। ইয়াৰ ঘূৰিৰ পৰা এই ছোৱালীজনী কি প্ৰতি ছেকেণ্ডত কি 1.2 মিটাৰ গৈ আছে, স্পীডত গৈ আছে। এর দূৰত্ব হয় স্পীড। তাৰপিছত বিৰ পৰা ডি লৈকে এইটো দূৰত্ব হয়, মানে স্পীডত গৈ আছে। তো ইয়াৰ পৰা আমাক কি ওলাব কৈছে যে এই ছোৱালীজনী কি 4 ছেকেণ্ড পিছত এই ছোৱালীজনীৰ মানে চাৰ্টটো কিমান দীঘল হ'ব সেইটো আমাক কি ওলাব লাগে। তো সাবস্টেন্স এইটো বৰ একেবাৰে সহজ, তোমালোকে ভালকৈ বুজিলে হৈ যাব। আমি তোমালোকক মানে সুন্দৰকৈ বুজাই দিম। অসুবিধা হলে কমেন্ট কৰিবা। তো আমি চিত্ৰটো আঁকি লৈছো। ডি সি হল কি ছোৱালীজনী, এইটো মানে ছোৱালীজনী বুজাইছে। ডিৰ পৰা ই লৈকে এইটো চাহ বুজাব, এই তোমালোকৰ কুৱেশ্যনত দি আছে। আৰু এ বি হল কি খুঁটা। তো আমাক কি এই ছোৱালীজনী কি 4 ছেকেণ্ড পিছত এই মানে ডিৰ পৰা ই লৈকে কিমান দূৰত্ব মানে চাহটোৰ পৰা সেইটো আমাক ওলাব লাগে। তো সাবস্টেন্স সেইটো আমি এতিয়া উলিয়াম। তো আমি ধৰি ল'ম কি যে ধৰা হল কি যে লাইটৰ খুঁটাটো কি বুজাব এ বি। এই লাইটৰ খুঁটাটো আমাক কি এ বি হয়। আৰু 4 ছেকেণ্ড এসটা মানে আমি কি বুঝো 4 ছেকেণ্ড, এসটা ছেকেণ্ড বুঝো। 4 ছেকেণ্ড পিছত কি ছোৱালীজনী লাইটৰ খুঁটাৰ পৰা 4 ছেকেণ্ড পিছত ছোৱালীজনী কি হ'ব লাইটৰ খুঁটাটোৰ পৰা কি আঁতৰি গৈ পোৱা অৱস্থান কিমান। তো তাৰমানে কি কৈছে লাইটৰ খুঁটাৰ পৰা এই ছোৱালীজনী লাহে লাহে কি আঁতৰি গৈ আছে। আঁতৰি গৈ কি কোনটো অৱস্থান পাইছে, চিডি অৱস্থান পাইছে। এইটো মানে ছোৱালী বুজাইছে চিডি অৱস্থান পাইছে। এইটো কি তোমালোকে চিডি লিখি দিয়া, চিডি অৱস্থান পাইছে। তাৰপিছত আমি কি লিখিম যে ডি টি হল কি ছোৱালীজনৰ কি চাহ, এইটো আমি নাজানো কিমান হৈছে, সেইটো আমি ধৰি ল'ম। যে আকৌ ধৰা হল যে ছোৱালীজনীৰ চাহটো কিমান ধৰিছো আমি ডি, মানে ইয়াৰ পৰা ইয়ালৈকে আমি কিমান ধৰিছো এইটো এক্স, এইটো কি এক্স ধৰিম। ডি এইটো কিমান ধৰিম আমি এক্স মিটাৰ, আমি কি জানো মিটাৰ। তো আমি এইটো আমাক কি ওলাব লাগে, সেইকাৰণে আমি এক্স ধৰিছো। তো স্টুডেন্টস কোৱেশ্যনত আমাক কি দিয়া আছে চাবা। এইটো আমাক কি দিয়া আছে দ্ৰুতি 1.2 মিটাৰ পাৰ ছেকেণ্ড, আৰু সময় কিমান দিয়া আছে 4 ছেকেণ্ড। তো আমি এটা ফৰ্মুলা জানো যে দ্ৰুতি ইজ ইকুৱেল টু দূৰত্ব বাই সময়। এইটো আছে কি দূৰত্ব, সময় আৰু দ্ৰুতিৰ মাজৰ সম্পৰ্ক এটা ফৰ্মুলা আছিল। সেই ফৰ্মুলাটো হল কি এনেকুৱা যে আমি জানো যে দ্ৰুতি ইজ ইকুৱেল টু দূৰত্ব ডিভাইড বাই সময়। এইটো এটা আমি ফৰ্মুলা পাইছিলো। তো ইয়াত আমাক কি দ্ৰুতি কোনটো দিয়া হয়, দ্ৰুতি কোনটো দিয়া আছে, দ্ৰুতি আমাক দিয়া আছে কিমান, দ্ৰুতি আমাক কিমান দিয়া আছে 1.2 মিটাৰ পাৰ ছেকেণ্ড। সময় আমাক কিমান দিয়া আছে 4 ছেকেণ্ড। তাৰপিছত কি আমাক দূৰত্ব কি জানো আমি, দূৰত্ব আমি কি বিডি জানো। কাৰণ ছোৱালীজনী এই খুঁটাৰ পৰা কি গৈ আছে, তেনেহলে এইটো কি বিডি আমাৰ কি হ'ব দূৰত্ব। এইটো তোমালোকে দূৰত্ব লিখি দিয়া। তো আমাক কি দূৰত্ব দিয়া আছে, এইটো তোমালোকে দূৰত্ব লিখি দিবা। তাই দূৰত্বটো কি আমাক ওলাব লাগে, ইয়াৰ পৰা আমাক কি সময় দিয়া আছে আৰু দূৰত্ব দিয়া আছে, তেনেহলে আমি ইয়াৰ পৰা কি দূৰত্বটো উলিয়াম। তো দূৰত্ব আমাক কিমান দিয়া আছে, এইটো দূৰত্ব আমাক কিমান দিছে 1.2 মিটাৰ পাৰ ছেকেণ্ড ইজিক্যাল টু দূরত্ব আমি কি জানো বিডি, এটা আমি নাজানো, এটা আমাকে ওলাব লাগে বিডি ডিভাইড বা সময় আমাক কিমান দি আছে 4 সেকেন্ড।
4 সেকেন্ড দিয়ে আছে তো সাব স্টুডেন্টস আমার কি বিডি ওলাব লাগে আমার কি 4s এটো কি ওলাব না লাগে এটো দিয়ে আছে তো বিডি ওলাব লাগে এটো কি ইয়াৰ লগত কি হিচাপত হৰণ হিচাপ আছে বাওঁফালে আহিলে কি হ'ব পূৰণ এনেকুৱা হ'ব 1.2 মিটাৰ পাৰ সেকেন্ড ইনটু এটো হৰণ হিচাপত আছে হেফালে আহিলে কি হ'ব পূৰণ 4s ইজ ইকুয়াল টু বিডি তো আমি এই s2 আর s2 কি ক্যান্সেল করিব পাৰো কাৰণ s2 ইয়াৰ লগত কি ডিভাইড হিচাপত আছে তো 4 লগত কি 1.2 পূৰণ কৰিলে কিমান হ'ব 4.8 মিটাৰ হ'ব তেনেহলে বিডি আমি কি পালো বিডি আমি পালো যে বিডি ইজ ইকুয়াল টু 4.8 মিটাৰ তো বিৰ পৰা ডি লৈকে কিমান দূৰত্ব আছে 4.8 মিটাৰ তো এইখিনি আমি পালো তোমাক কি চাৰ্ট ওলাব লাগে ডি টো ওলাব লাগে সাব স্টুডেন্টস ইয়াত আমি কি কৰিম এতিয়া তাৰপিছত আমি কি কৰিম স্টুডেন্টস ত্ৰিভুজ এ বি ই তাৰপিছত সি ডি ই ত্ৰিভুজ দুটাৰ আমি কোনবিলাক চাম যে সদৃশ আছে না নাই কোনবিলাক সেম আছে নাই সেইটো চাম তো সাব স্টুডেন্টস আমি এ বি ই ত্রিভুজ লম সি ডি ই ত্রিভুজ লম এই ত্রিভুজ দুটো আমি চাম যে ইয়াৰ অনুৰূপ কোন সমান আছে না নাই চাবা যেতিয়া ত্রিভুজ এ বি ই আৰু ত্রিভুজ সি ডি ইৰ পৰা তো সাব স্টুডেন্টস আমি বি কোণ কি জানো এটো 90 ডিগ্ৰী কাৰণ এ বি হল উলম্বভাৱে থিয় হৈ আছে মানে 90 ডিগ্ৰী থিয় হৈ আছে তাৰপিছত কি এটো আমি কি জানো ডি কোণ আমি কি জানো 90 ডিগ্ৰী কাৰণ সি ডি হল কি সোয়ালে জানো থিয় হৈ আছে এটো কোণ আমি কি 90 ডিগ্ৰী জানো তেনেহলে ইদিনে কলে কি পাৰো যে এংগেল বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্ৰী এংগেল ডি ইজ ইকুয়াল টু 90 ডিগ্ৰী তেনেহলে দুটাই 90 ডিগ্ৰী জানো সেই কাৰণে আমি এটো কি লিখি পাৰো এংগেল বি ইজ ইকুয়াল টু এংগেল ডি এই দুটো আমি কি জানো 90 ডিগ্ৰী কোণ জানো তাৰপিছত সাব স্টুডেন্টস তো স্টুডেন্টস আমি কি এ বি ই সি ডি ই এই কোণটো কি এই কোণটো হল কি সাধারণ কোণ কারণ এই ত্রিভুজ এ বি ইর ত্রিভুজের এইটো কোণ হয় আকৌ সি ডি ইর কোণ কি ই হয় মানে দুটা ত্রিভুজৰ এটা কোণ এই কোণক আমি কি কব পাৰো সাধারণ কোণ বুলি কব পাৰো তেম কি লিখিম যে এংগেল ই ইজ ইকুয়াল টু এংগেল ই ইয়াক আমি কি কম সাধারণ কোণ তাহলে আমি এই ত্রিভুজটা সদৃশ কি শর্ত হিসাবে লিখি পারো কোন কোন সাপেক্ষে এই ত্রিভুজটা আমি সদৃশ লিখি পারো যে লিখিবা যে এতে ত্রিভুজ এ বি ই সদৃশ ত্রিভুজ সি ডি ই কি শর্ত মতে কোন কোন শর্ত মতে এই ত্রিভুজটা আমি কি কোন কোন শর্ত মতে আমি এই ত্রিভুজটা সদৃশ লিখিব তাৰপিছত আমি কি লিখিম কোন দুটা কোন বিলাক আমি সদৃশ লিখিছো দুটা কোন সদৃশ লিখিছো ইয়াৰ আমি দুটা বাহু সদৃশ বুলি লিখিম মানে তো সবাই শুনলাম কি ত্রিভুজ দুটা আমি সদৃশ পাইছো তেনেহলে সদৃশ ত্রিভুজৰ অনুৰূপ বাহুৰ অনুপাত আমি সমান লিখি পাৰো তেনেহলে আমি কি লিখিম চাবা এতিয়া কি লিখিম আমি যে অনুপাত আমি কি লিখিম যে বি ডিভাইড বাই ডি লিখিম তাৰপিছত কি এই লম্ব দুটা লিখিম লম্ব এ বি ডিভাইড বাই সি ডি তাৰপিছত আমি কি লিখিম যে এ বি ডিভাইড বাই সি ডি তো চাবাই তাৰপিছত আমি কি বি ইজ ইকুয়াল টু আমি কি লিখি পাৰো বি মানে বি ডি আৰু ডি যোগ কৰিলে আমি কি বি পাম মানে এনেকৈ লিখি পাৰো যে বি ডি প্লাস ডি ডিভাইড বাই আমাক টি দিয়া আছে ইজ ইকুয়াল টু এ বি ডিভাইড বাই সি ডি ইয়াত এতিয়া আমি মান বহাই দিম বিডি ইজ ইকুয়াল টু আমি কিমান জানো এটা আমি কিমান ওলাইছে দূৰত্ব 4.8 মিটাৰ 4.8 মিটাৰ প্লাস ডি আমি কিমান জানো সাৰটো কিমান জানো এক্স ধৰিছো এইটো এক্স ডিভাইড বাই ডি কিমান জানো এক্স ইজ ইকুয়াল টু এ বি আমি কিমান জানো খুঁটাটোৰ এই ওখ কিমান দি আছে খুঁটাটোৰ উচ্চতা কিমান 3.6 মিটাৰ ডিভাইড বাই সি ডি আমি কিমান জানো এইটো ছোৱালীজনৰ উচ্চতা কিমান এইটো সি ডি আমি জানো ছোৱালীজনৰ উচ্চতা কিমান আছে 90 সেন্টিমিটার এটা আমার কোশ্চেনে দিয়ে আছে তো স্টুডেন্ট চাবা এইটো কি সকলোবোৰ কি একক কি দি আছে মিটাৰত দি আছে এটা আমাক কি দি আছে সেন্টিমিটাৰত তাহলে এই সেন্টিমিটাৰটো কি মিটাৰত বনাব লাগিব তো মিটাৰত বনাব লাগিলে হলো কি হ'ব চাবা স্টুডেন্টস 90 সেন্টিমিটার আছে সেন্টিমিটাৰ পৰা যেতিয়া আমি কি মিটাৰ লৈ কনভাৰ্ট কৰিম তেতিয়া আমি তো স্টুডেন্টস আমি কি জানো এইটো আমাক কি এককটো কি দি আছে সেন্টিমিটাৰ এটা আমি মিটাৰ বনাব লাগে তেনেহলে আমি কি এইটো মিটাৰ বনাম 90 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু আমি কিমান জানো এটা আমাক কি মিটাৰত বনাব লাগে যে আমি 100 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু কিমান জানো আমি 1 মিটার তেনেহলে আমি কি ইয়াক আমি 100 এৰে ডিভাইড কৰিলে আমি কি মিটাৰটো পাই যাম তেনেহলে আমি কি
90 কি আমি 100 এর পুরো ডিভাইড করলে কি হবে 90 যদি 100 এর ডিভাইড করি আমি কিমান পাম 0.9 মিটার এটা আমি ডিভাইড করি তো এটা আমি কিমান পালো যে 4.8 মিটার প্লাস x ডিভাইড বাই x ইজ ইকুয়াল টু এটা কিমান হবে 3.6 মিটার ডিভাইড বাই 0.9 মিটার 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 আমি ক্যান্সেল করিয়ে পারো এটা আমি কিমান পাইছি এটা আমি যেহেতু আমি মিটার মিটারে কনভার্ট করেছি তাহলে আমি 100 এর কি 90 আমি ডিভাইড করি কিমান পাইছি আমি 0.9 তারপর আমি কি লিখি বজ্রগুণ পদ্ধতি করি এটা পূরণ করি সব স্টুডেন্টস 4.8 মিটার প্লাস x ইন্টু কিমান হবো এটা পূরণ করিয়ে দিয়া 0.9 ইজ ইকুয়াল টু এইটু পূরণ করে দিয়া মানে 3.6 ইন্টু x এটা আমি পাইছি তারপর আমি কি করি 0.9 এর এই সম্পূর্ণ খিনি পূরণ করে দিম তো 4.8 মিটার ইন্টু 0.9 প্লাস 0.9 ইন্টু x ইজ ইকুয়াল টু এটা কিমান হবো এটা পূরণ করলে কি 3.6 x তারপর কিমান হবো সবাই স্টুডেন্টস আমি কি এটা কি আছে এটা x দুটো আমি এক লক করি এটা আমি এফালাহি দিম মানে 4.8 মিটার ইন্টু 0.9 এটা কি বাউ ফলে কি প্লাস আছে হফলে গেলে কি হবে মাইনাস 3.6x মাইনাস 0.9x ইয়ার পরে এটা মাইনাস করে দিম এতিয়া 3.6 এর পরা 0.9 মাইনাস করলে কিমান হবে সবা আমি কি 6 এর পর 9 মাইনাস করিব নরো ইয়ার পরে এক দাল লওয়া কিমান হবে 16 এর পর 9 মাইনাস করলে কিমান হবে 7 ইয়ার কিমান থাকে 2 বহাই দিয়া তো কিমান হবে 2.7 s কিমান x তারপর এইটোর লগত এটা পূরণ করিম যে 4.8 এর লগত আমি 0.9 পূরণ করে দিম তো কিমান হবে সবা 8 লং কি 72 2000 থাকে 7 4 লং 36 আর সাথে কিমান হবে 43 ইন্টু কিমান হবে 0 এটা ক্যান্সেল হবে 0 তো কিমান হবে 2 3 4 তো এটা কি কিমান ঘর পিছত অঙ্ক পয়েন্ট আছে দুটা তাহলে ইয়াত আমরা দুটা ঘর দিয়ে বহাই দিয়া তাহলে কি হবে সবা পূরণ করলে কিমান হবে 4.32 মিটার ইজ ইকুয়াল টু কি পাইছো 2.7 x তারপর আমি কি লিখিম যে আমাক লাগে x তাহলে কি 2.72 ইয়ার লগত পূর্ণ হিসাবত আছে এফালে লিখিব ডিভাইড মানে এনেকৈ আমি লিখি পাৰো যে 4.32 ডিভাইড বাই মিটার আছে ডিভাইড বাই কিমান হ'ব 2.7 ইজ ইকুয়াল টু x তো স্টুডেন্টস এটা তোমালোকে ভাগ কৰি নিদিও তোমালোকে ভাগ কৰি লবা এইটো ডিভাইড কৰিলে আমি কিমান জানো 1.6 পাম এটো কি মিটার আছে ইজ ইকুয়াল টু x তো x আমি কি ধরিছিল এটা আমার কি ছোৱালীজনীৰ ছা তো x আমি কি d ধরিছিল ছোৱালীজনীৰ ছা তেনহলে আমি ছোৱালীজনীৰ ছা কিমান পাইছো 1.6 মিটার তো এটা আমি লিখি দিম তো আমি কি পাইছো যে x মানে কি d এটা আমি কিমান পাইছো 1.6 মিটার থেকে লিখি দিম যে থেকে 4 সেকেন্ড পিছত ছোৱালী জনের কি সার দিক কিমান হব 1.6 মিটার ইয়ালৈকে কৰিবলগীয়া আছিলে স্টুডেন্টস থ্যাংক ইউ স্টুডেন্টস